শেষ হইয়াও হইল না শেষ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন এমন অবস্থায় দাঁড়িয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স বার্তায় 24 ঘন্টার মধ্যে সমঝোতার কথা জানালেও শেষ মুহূর্তে এসে ইরানের পক্ষ থেকে বলা হলো সমঝোতা হবে, তবে একটু দেরি হবে। দর্শক, কেন দেরি হবে? টিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি বর্ণা দাস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অত্যন্ত ইতিবাচক। তিনি আশাবাদী কণ্ঠে বলেছেন, আমরা একটি শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তানের এই দ্রুত পদক্ষেপের বিপরীতে কিছুটা সতর্ক ও ধীর স্থির অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, 14 জুন এই সমঝোতা স্মারকটি সই হচ্ছে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদিও তা আগামীকাল হচ্ছে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অপর পক্ষের অস্থিরতার কারণেই এই প্রক্রিয়ার যে কোনো বিবৃতির বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বাঘাই আরও বলেন, এই সমঝোতা স্মারকটি মূলত যুদ্ধ বন্ধ করার ব্যাপারে হচ্ছে। এ পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যুদ্ধবিধ্বস্ত ইরানে এই মুহূর্তে চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ জটিলতা রয়েছে। ইরানের থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ আল জাজিরাকে বলেন, তেহরানের নিরাপত্তা পরিস্থিতির কারণে আলোচক দল এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে যোগাযোগ সম্পন্ন হতে সময় লাগছে। তিনি বলেন, সর্বোচ্চ নেতা বা জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই চুক্তির খসড়াটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মহসেনি এজেই স্পষ্ট ভাষায় আমেরিকার প্রতি তাদের দীর্ঘদিনের অনাস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না এবং এই অবিশ্বাস ইতিহাসের নানা ঘটনাবলীর কারণে তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যে কোনো মূল্যে এই চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে চান। 11 জুন সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ট্রাম্প জানান, তিনি আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করতে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্ট বলেছেন, এটাই সেই চুক্তি। এটি একটি দারুণ চুক্তি এবং এখন এই যুদ্ধ শেষ করার সময় এসেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই অনড় অবস্থানের মুখে নেতানিয়াহু খুব একটা জোরালো প্রতিবাদ বা তর্ক করেননি এবং তিনি মেনে নিয়েছেন যে ট্রাম্পকে এই চুক্তিতে স্বাক্ষর করা থেকে আটকাতে পারবেন না তিনি। যদিও নেতানিয়াহু আশা করেছিলেন এই যুদ্ধের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু এখন মার্কিন শর্ত মেনে নেওয়ায় ইসরায়েলের ভেতরেই বিরোধীরা তাকে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবন্ধের এই চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং চুক্তিটি সফল হওয়ার এত কাছাকাছি এর আগে কখনো আসেনি। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাসন মনে করেন, চুক্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে সেগুলোর দিকে তাকালে দেখা যায় ট্রাম্পের জন্য এটিকে বড় কোনো বিজয় হিসেবে তুলে ধরার মতো খুব বেশি কিছু নেই। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়াটাই হয়তো তিনি সাফল্য হিসেবে দাবি করতে পারেন, যদিও যুদ্ধ শুরুর আগেও প্রণালীটি খোলা ছিল। এই বিশ্লেষক আরও বলেন, ইরানি কর্মকর্তারা যা বলছেন তা যদি আমরা বিবেচনা করি তাহলে হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এর ওপর সবসময় এক ধরনের অনিশ্চয়তা ও হুমকির ছায়া ঝুলে থাকবে, আর এটি বৈশ্বিক অর্থনীতির জন্য উদ্বেগজনক একটি সংকেত। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনেরই জানাজা ও দাফন প্রক্রিয়া আগামী 4 থেকে 9 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। এর আগেই এই চুক্তির স্বাক্ষর সম্পন্ন করার একটি প্রচ্ছন্ন তাগিদ রয়েছে।
পাকিস্তান চুক্তিটি দ্রুত করতে চাইলেও তেহরান মার্কিন প্রশাসনের ধারাবাহিকতা এবং লেবানন সীমান্তে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি পর্যবেক্ষণ করে সম্পূর্ণ নিশ্চিত হয়েই আগামী কয়েক দিনের মধ্যে এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করতে পারে।